নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রেডি হয়ে গেছি, ভীষণ ঠান্ডা আর মেঘ মেঘ করেছে। এদিকে ভাসুরের মেয়েকে কী যেন জিজ্ঞাসা করছি, ও খুঁজে পাচ্ছে না, ও চিৎকার করে যাচ্ছে, কাকিমণি এটা কোথায় সেটা কোথায়। দেখো এবার ওকে আমি বকছি, তোকে বললাম ওখানে আছে জিনিসটা তুই নিয়ে, তারপরে আমি আসছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ওই যে আমার ভাসুরের মেয়ে। তো আমরা সারাদিন বাড়ি থাকি, আমার মেয়েটা ওর সাথে থাকে। আমরা চলে যাচ্ছি, ওর মনটা একটু খারাপ, যদিও আজকেই চলে আসবো। এখন ঘড়িতে বাজে 11টারও কম। যাই হোক, দেখো ছেলে আমি মেয়ে যাচ্ছি, টোটোতে উঠে পড়লাম, বাড়ির কাছেও চলে এসেছি। যেহেতু অটো করে এসেছি, টোটো করে গিয়ে আবার অটোতে উঠতে হয়। আর এত ঠান্ডা পড়েছিল, মেয়েকে দুটো সোয়েটার পরিয়েছি, আমি তো একটা উলের কুর্তি পরেছি, আবার একটা শালও নিয়েছি। কিন্তু বাইরে ঠান্ডা লাগলে আমার অবস্থা টাইট হয়ে যাবে, সেই কারণে। দেখো যথারীতি আমরা বাড়িতেও চলে এসেছি, যে আমার বাপের বাড়ি গ্রামে, জানো তো। আমরা একটু শহরের মতন জায়গায় থাকি, আর বাপের বাড়িটা একটু গ্রামে। তো দেখো বাড়িটা একটু শেয়ার করছি। এখন এসে বিশ্রাম টিশ্রাম করে খেতে বসেছি। তো বৌদি অনেক কিছুই রান্না করতে চেয়েছিল, আমরা বললাম সবসময় তো এটা ওটা খাবো না, একদম নর্মাল করো। তো নর্মাল করেছে, চিকেন করেছে ছেলে মেয়ের জন্য। আর আমার জন্য কী করলাম, আমি জীবনে অনেক বছর পরে সেই খাবারটা খাবো। সেটা তোমরা খেয়েছো কিনা জানি না, শেয়ারও করবো। কী করেছে আমার জন্য, গরম ভাত করেছে, আর ছেলের জন্য চিকেন, বেগুন ভাজা। ও কিছুই খাবে না, ও শুধু চিকেন দিয়ে খাবে। চাটনি ছিল, পাঁপড় ছিল, ওগুলো তো আমি কিছুই খাই না। তো মেয়েও তাই, আমরা অনেক কিছু খাই না, আবার অনেক সবাই ওরা খায়, ওদের শেষ পাতে একটু চাটনি পাঁপড় লাগে। তো বৌদি সবই করেছিল। যেহেতু আজকে 31 ডিসেম্বর, আমরা বললাম ঘরের টেবিলে খাবো না, পিকনিকের মতনই করি। তো দাদা আবার ঘরে, ওদের সবসময় প্লেট থাকে। তো বলেছিলাম কলা পাতা আনতে, তো কলা পাতাতে খেলে আর একটু মজা হতো। এগুলো তো আগে খেতাম, মানে মাংস মানেই কলা পাতা। দেখো আমি বেগুন ভাজা মেয়েকে দিচ্ছি, মেয়ে খাবে কি না তারও ঠিক নেই। তো খুব জোর করে ওকে দিচ্ছি, ছেলে খাবে না। তো আমি, ছেলে, মেয়ে আর দাদার মেয়ে বসেছি খেতে, সঙ্গে একটু পেঁয়াজও দিল ছেলে খাবে বলে। আর এদিকে দেখো আমি একটু বেগুন ভাজা নিলাম। এটা বেগুনটা বলো তো কি, সাদা বেগুন। বৌদি বলেছিল ডাল করতে, আমি বলছি না, আমাদের এত কিছু আইটেম লাগবেই না। তো দুপুরবেলা তো, আর আমার ছেলেমেয়েরা অনেক কিছু খায় না। এই দেখো সেই যে কচু বাটা, কচু বাটা মানে মানকচু কাঁচা বাটা। আমরা যেহেতু সেদ্ধ করে কিংবা ঘষে কড়াইতে দিয়ে করি, কিন্তু বৌদি, আমি যেহেতু ভালোবাসি, বৌদি আমার জন্য করেছে কচু বাটা। আর একটা ছিমের তরকারি, ওটাও আমরা ভীষণ ভালো খাই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই খাবারগুলো খায় না। কেন বলো তো, বাপের বাড়ির খাওয়াগুলো শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করে না, আর ওভাবে আমরা দীর্ঘদিন না খেতে খেতে ভুলেই যাচ্ছি। তাই জানে বৌদি আমি সব খুব ভালোবাসি, আসলেই বৌদি করে। যেহেতু আমার মা বাবা কেউ নেই, দাদা বৌদি আমাদের সব। তো আসি না, অনেক দিন আসি না, ফোন করছে। তো আর এই যে লাইভের চক্করে পড়ে কোথাও যাওয়া হয় না। তো ছেলে মেয়েদের স্কুল খুলে যাবে, তো আবার কবে আসবে, সেই কারণেই ওদেরকে নিয়ে আসা। থাকতে বলেছিল অনেকবার, কিন্তু থাকবো না। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে পড়বো। সন্ধ্যের আগে বাড়িতে ঢুকতে হবে। থাকবো না কেন, হচ্ছে শ্বশুরমশাই বয়স্ক, বাড়ির থেকে যাচ্ছি তাতেই বলছে, হ্যাঁ তোমরা বাড়ির থেকে যাচ্ছ, বাড়ি খালি, আসবা কবে, কবে আসবা, কতদিন থাকবা, এরকম দুশ্চিন্তা করে। অ্যাকচুয়ালি সেটা নয়, আমরা বাড়িতে থাকলে বাড়িটা হইচই কথাবার্তা থাকে। ছেলে মেয়ে সবাই একসঙ্গে বেরিয়ে গেলে বাড়িটা একদম শূন্য হয়ে যায়। এটা সম্ভব হচ্ছে আমার, যেহেতু আমাদের বাড়িতে আমার এক জায়ের মেয়ে থাকে, এর জন্য ওদের ওপরে বাড়িটা ফেলে আমি বেড়াতে পারি। তারপরে দেখো কচু বাটা দিয়ে আমার যেন কি খাচ্ছি, মানে খাসির মাংস, মুরগির মাংস একদিকে, আমার কচু বাটা আরেকদিকে। এত ভালো লাগে সত্যি বন্ধুরা, কি বলবো। অনেক দিন পরে কাছে, জানে বৌদি ভালোবাসি, তার জন্য বৌদি নিজেদের বাড়িতে ছিল না, পাশের বাড়ি থেকে এনে আমাকে করে দিয়েছে। আমি কিন্তু ওটা দিয়েই বেশি ভাত খাচ্ছিলাম, মাংস খেতেই চাইছিলাম না। বৌদি জোর করে 2 পিস মাংস দিল। আর এদিকে দেখো, যেহেতু গ্রামের বাড়ি, ধনেপাতা, পালং শাক লাগিয়েছে, তারপর তোমার ওখানে তো কতগুলো ফুল গাছ। আর দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দেখো মাছের চাষ করে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, এখানে মাছ চাষ হয় ওদের। আর ছোট্ট ছোট্ট দেখো টবের মধ্যে বাঁধাকপি, ফুলকপি লাগিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সুন্দর ফুলকপিটা হয়েছে, দেখতে ভালো লাগছে না? এটা একদম সবে শুরু হয়েছে, আরও হবে। একটা উচ্ছে গাছ লাগিয়েছে টবে, বাঁধাকপিও লাগিয়েছে। আর দেখো এত ভালো লাগছে, আর যখন হবে তখন বেশি ভালো লাগবে। বললামই তো আমাদের বাড়িটা গ্রামে। ওই যে বাগানওয়ালা বাড়িটা দেখেছো, এতে আগে বাড়ি ছিল, ওরা ব্রাহ্মণ বাড়ি। কিন্তু ওরা যেহেতু ছেলে নেই, বাড়ির জায়গাটা বিক্রি করে ওরা সিঙ্গুরে চলে গেছে। এখন বাড়িটা পুরো শূন্য জঙ্গলে পরিণত হয়েছে।
আর ওই যে বাগানওয়ালা বাড়িটা দেখালাম না, ওই বাড়িটা আমাদের আগে প্রাণকেন্দ্র ছিল। ওদের 5টা মেয়ে ছিল আর আমরা। তো আমাদের তখন তো টিভি ছিল না, সারাদিন কাজকর্ম পড়াশোনার পরে ওখানেই যেতাম, গল্প করতাম, এরকম ছিল। এখন কেউ নেই, জায়গাটা দেখলে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে, ছোটোবেলায় আমরা কী করতাম। কিন্তু তখন তো ওদের অনেক ঘরবাড়ি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এত গাছগাছালি ছিল না। যাই হোক, ওরা এখন নেই, কিন্তু ওরা ফোন করে জিজ্ঞাসা করে বাড়িটা কেমন আছে, কী কর। যতই হোক, যার যার জন্মভিটে পরিস্থিতির চাপে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। দেখো টমেটো গাছ লাগিয়েছে, তারপরে ক্যাপসিকাম আছে, বিনস আছে, এটা আমাদের বাড়ি। তারপরে আমরা বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে চলে আসার পথে দেখলাম একটা খাতার দোকান। ছেলের খাতা লাগবে, নতুন ক্লাসে উঠেছে, তো দেখা যাচ্ছে কেজি দরে বিক্রি হয়। তো ছেলে বললো, মা চলো যাই। তো এই দোকান থেকে 1 কেজি খাতা কিনে নিলাম। আর কোন খাতার কেমন দাম শুনেও নিলাম, নেক্সট টাইমে এসে নিয়ে যাব। তারপর টোটোওয়ালা বললো, তাড়াতাড়ি যাও, 5 মিনিট পরে গাড়িটা ছেড়ে দেবো। সেই জন্য আমাদের জন্য ওয়েট করছিল। খাতাগুলো কিনলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে আমাকে আর দূরে যেতে হবে না। তো কেজি দরে খাতা কিনলে কী হবে বলো তো, অনেকটা যেহেতু লাগে, নতুন ক্লাস, প্রচুর লিখতে হবে ছেলে মেয়ে সবাইকে, তাই অনেকটা কিনে নেব। তাই মেয়ের জন্য নেব, তো একটু দেখেও নিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। কেমন হলো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ পাশে থেকে একটা ছোট্ট কমেন্ট করো, তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর দেখো, দিদিটা সমস্ত খাতাগুলো দেখাচ্ছিল। তাহলে তোমরা অনেক অনেক ভালো থেকো। 31 ডিসেম্বরের এটাই লাস্ট ভিডিও, আর 31 ডিসেম্বরের আর ভিডিও আসবে না, 2024-এর আর করবও না। তারপরে আবার শুরু হবে 25-এর ভিডিও। বলো তো কি, আর 2024-এ আর কোনো ভিডিও দেবো না, তোমাদের সাথে শেয়ারও করব না। তারপরে দেখো, বাড়ির পথে চলে আসছি, আর আমাদের এলাকাটা কেমন সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। অটোতে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম। তাহলে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। 2024 তোমাদের অনেক ভালো মন্দ নিয়ে কেটেছে। এবার 2025 যেন খুব ভালো কাটে, সবার খুব ভালো ভালো আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এটাই আমার তোমাদের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে করি। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে দিও। টাটা।